যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক কিনা বলেন? যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে, মনে করেন আপনি আপনার এলাকায় রাত 12টার সময় বাসা থেকে চলে যাচ্ছেন, আপনি চাইলে একটা মানুষের ক্ষতি করতে পারেন, কিন্তু আপনি দেখতেছেন সমাজের কেউ দেখুক বা না দেখুক একজন দেখতেছে। তিনি কে? একটু চিল্লায় বলেন তিনি কে? একটু জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ তাআলা দেখতেছেন। সুতরাং আল্লাহ যেহেতু দেখছে, আল্লাহর কাছে আমাকে একদিন ফিরে যাওয়া লাগবে। এই জন্য আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। আবার আল্লাহ বললেন শুধু ভয় করলে হবে না, আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা প্রকৃত মুসলমান না হওয়া পর্যন্ত কবরের ভিতরে এসো না। এটা কার কথা? এখন আপনারা বলছেন হুজুর আমরা তো সবাই মুসলমান, মুসলমান ঘরের সন্তান হিসাবে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না। যে ব্যক্তি পরপর 2 জুম্মার নামাজ মিস করবে সে মুসলমান থাকে না। কি থাকে না? মুসলমান থাকে না। মুসলমানের খাতা থেকে তার নাম বাদ পড়ে যায়। পরপর যে 2 জুম্মার নামাজ পড়বে না সে কি থাকে না? মুসলমান থাকে না। এবার যে সপ্তাহে 2 বার যে নামাজ পড়ে না, এরকম মানুষ আছে না নাই? কথা কন। সম্মানিত ভাইরা আমার, বলছিলাম আব্দুল কাদের জিলানীর বাবা একটা আপেল খেয়েছে, দুনিয়ার কেউ দেখে না একটা আপেলের বা কত দাম হবে, হাইস গেলে 10 থেকে 20 টাকা হোক। কিন্তু ওই আপেল খাওয়ার পরে সে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমি তো যার আপেল তার কাছ থেকে অনুমতি নিয়ে খাই নাই, সুতরাং তার অনুমতি যেহেতু নেই নাই, তাহলে এই আপেলটা আমার জন্য চুরি হয়ে যাবে। তার মানে আমি চুরি করে আপেলটা খেয়েছি। ঠিক কিনা বলেন? এখন সে মনে মনে চিন্তা করলো কি করা যায়, কি করা যায়। এখন এই বাগানের মালিককে তো আমাকে খোঁজা লাগবে। তখন আব্দুল কাদের জিলানীর বাবা তিনি মনে মনে চিন্তা করলেন যেহেতু নদীর ধার দিয়ে আমি হাঁটতে হাঁটতে আসতেছি, এই রাস্তা দিয়ে স্রোতে, নদী দিয়ে স্রোতে যাচ্ছিল, তার মানে আপেল বাগানটাই নদীর ধারে আছে। সুতরাং সে হাঁটতে 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 আপেল বাগানে চলে গেল। এবার বাগানে গিয়ে আপেলের যে মালিক অর্থাৎ আব্দুল কাদের জিলানীর যে নানা, পরবর্তীতে হয়েছে ওই নানা, তখন ওই বাগানের মালিককে ডাক দিয়ে বলছেন চাচা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি পথযাত্রী ছিলাম আপনার এই নদীর পাশ দিয়ে, মনে হয় আপনার গাছ থেকে একটি আপেল পড়ে নদীতে ভেসে ভেসে যাচ্ছিল। আমি 2-3 দিন ধরে না খাওয়া, আমার মাথা ঠিক ছিল না, সেন্স ঠিক ছিল না, আমার চিন্তা চেতনা ঠিক ছিল না, আমার একটু ভারসাম্যহীন হয়ে গিয়েছিলাম। আমি আপেলটা তুলে কিছুই না বুঝে ক্ষুধার যন্ত্রণায় খেয়ে ফেলেছি চাচা। সুতরাং আপেল খাওয়ার পরে আমি চিন্তা করলাম যার আপেল তার কাছ থেকে যদি আমি অনুমতি নিয়ে না খাই তাহলে তো কঠিন হাসরের ময়দানে আমি বিপদে পড়ে যাব চাচা। আমি একটা আপেল আপনার গাছের খেয়েছি, আমি আপনার কাছে মাপ চাই। এখন ওই আপেলের বাগানের মালিক আব্দুল কাদের জিলানীর নানা মনে মনে চিন্তা করলো যে সামান্য একটা আপেল নদী দিয়ে ভাসতে ভাসতে যাচ্ছিল, ওইটা খেয়ে যদি এই ব্যক্তি আমার কাছে মাপ চাইতে আসতে পারে, তার মানে এই ব্যক্তি দুনিয়ার জমিনে কোনো সাধারণ ব্যক্তি হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানীর নানা মনে মনে চিন্তা করলেন আমার আপেল গাছে তো এমনি লোক চুরি করে নিয়ে যায়, কোনোদিন তো মাপ চায় না, আর একটা আপেল নদী দিয়ে ভাসতে ভাসতে যাচ্ছে, ওই আপেল খেয়ে আমার কাছে মাপ চাইতে আসতেছে, তার মানে ওর কিছু থাক বা না থাক, ওর মনের ভিতরে, ওর অন্তরের ভিতরে একজনের ভয় আছে। চিৎকার মেরে বলেন তিনি কে? জোরে বলেন তিনি কে? যার অন্তরের ভিতরে ভয় থাকে, যার অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকে, সে ব্যক্তি দুনিয়ায় যত অসহায় হোক, দুনিয়ার ভিতরে যদি সে মুসির কাজ করে, দিন মজুরির কাজ করে, আর দুনিয়ার জমিনে যদি আপনি কোটিপতি হন আর আপনার অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে, ওয়াল্লাহি ওয়াল্লাহি আল্লাহর কসম কেটে বলছি, ওই মুসির যে সম্মান আল্লাহর কাছে আছে, আপনার সম্মান আল্লাহর কাছে চুল পরিমাণও নাই। কথা কন ঠিক কিনা? তার মানে ভয় থাকা লাগবে কার? জোরে বলেন, জোরে বলেন। আমার বাপজারা, আমার ভাইয়েরা, আব্দুল কাদের জিলানীর নানা মনে
চিন্তা করলেন, একটা আপেল খাওয়ার জন্য যদি সে আমার কাছ থেকে মাপ চায়, তাহলে তো আমি সুযোগ পাইছি, তো সাধারণ কোনো ব্যক্তি না। তখন বললেন, বাবা তুমি যেহেতু আপেল খেয়েছো, তোমাকে তো শাস্তি পেতে হবে, আমি তো তোমাকে এমনি এমনি মাফ করবো না। কি বলছে? এমনি এমনি মাফ করবো না? আচ্ছা বলেন তো, ওই রকম যদি কথার কথা এক চাচাকে যদি বলি, চাচা আপনার গাছের একটা আপেল খাইছি, তো আমরা মাপ চাচ্ছি, আমাদেরকে মাফ করে দিন। ওই চাচা যদি বলতো, তুই আমার গাছের আপেল খেয়ে মাপ চাচ্ছিস, তো তুই এমনি এমনি মাফ করবো না, তা বলেন দিন ও চাচা কি আর আস্ত থাকতো? ও চাচার ওই জায়গায় সবাই ফেলতেন না আপনারা? যে কয় কি, একটা আপেল খেলাম, মাফ চাইতে আসলাম, ও মাফ করে না, তো ওর কি জীবিত রাখতেন আপনারা? ওই জায়গায় একেবারে জ্যান্ত বুঝতে দিতেন। ঠিক কিনা বলেন? যুবক ভাইরা তো এটাই করবে, যে আমরা মাফ চাইতে আসলাম, আমাদেরকে মাফ না করে আরো উল্টা থ্রেট দিচ্ছে, তোরা মাফ করবো না। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দেন, খুব গুরুত্বপূর্ণ আলোচনা। শুধু আলোচনা শুনলে হবে না, সারা পৃথিবীতে কিন্তু আলোচনা কোনো কমতি নাই, সারা পৃথিবীতে কিন্তু আলোচনা হচ্ছে। আপনারা ইউটিউবে আলোচনা শোনেন, ফেসবুকে আলোচনা শোনেন, আপনারা বিভিন্ন জায়গায় আলোচনা শুনতে যান, আপনাদের এলাকায় যে জলসা হয় সেখানে আলোচনা শোনেন, আজকেও শুনছেন। কিন্তু এত আলোচনা শোনার পরেও কিন্তু আপনার আমার পরিবর্তন হয় না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। সুতরাং আলোচনা যদি হয়, অল্প সময় যদি আপনার অন্তরের ভিতরে গেঁথে যায়, ওইটাই আপনার জন্য সার্থক। ওই রকম 3 ঘন্টা 4 ঘন্টা সারা রাত ব্যাপী মাহফিল করার দরকার হয় না। সুতরাং অল্প কথাই যথেষ্ট। খুব মনোযোগ দিয়ে শোনেন। তাহলে আব্দুল কাদের জিলানী নানা বললেন, খোকা তুমি যেহেতু আপেল খেয়েছো, ওই আপেল খাওয়ার কারণে তোমাকে শাস্তি পেতে হবে, তোমাকে এমনি এমনি আমি ছেড়ে দেব না। তুমি যেহেতু আপেল খেয়েছো, তোমার শাস্তি হবে, তুমি আমার এই আপেল বাগানে 10 বছর ধরে কামলা দিবা। কয় বছর? জোরে বলেন। এই পাশের লোকের আগে বলেন, কয় বছর? জোরে বলেন, আরো জোরে, আসতে বলেন। এই ভাই আপনারা বলেন, দেখবো কারা ফার্স্ট হয়। জোরে বলেন, আরো জোরে। হ্যাঁ, এবার আপনারা বলেন। এক চাচাই বলছে। আচ্ছা, এখানে যুবক ভাই যারা আছে তারা হাত তোলেন তো। যুবক ভাই যাদের বয়স 40-এর ভিতরে আছে তারাই তোলেন। 40-এর ভিতরে যুবকের সংখ্যা তো কম কেন? এই ভাই যারা যারা আছে, তোমরা কি মুরব্বী নাকি? হাত উঁচা করো। যুবক যারা আছেন তারা একটু চিৎকার মেরে তাকবীর দিবেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এইবার দেখা যাবে যে মুরব্বীদের বয়স বেশি নাকি যুবকদের বেশি। এবার মুরব্বীরা হাত উঁচা করেন। মুরব্বীরা তাকবীর দিতে রেডি আছেন তো? রেডি? 1 2 3, লিল্লাহি তাকবীর। এই মুরব্বীরা জিতে গেছে, মুরব্বীরা জিতে গেছে। সংখ্যায় যতই কম হোক না কেন, আপনার হাজার হাজার কাফেরদের বিরুদ্ধে 313 জন সাহাবী নিয়ে বদরের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় দান করেছেন। ঠিক কিনা বলেন? বেশি সংখ্যার দরকার নাই, 313 জন হইলেই ইসলামের জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, চাচা বললেন, কয় বছর? কয় বছর? 10 বছর। জোরে বলেন, কয় বছর? 10 বছর। 10 বছর আমার বাড়ি তোমার কামলা দেওয়া লাগবে, যদি দিতে পারো তাহলে তোমার মাফ করব। এখন আব্দুল কাদের জিলানীর বাবা মনে মনে চিন্তা করলেন, আহারে একটা আপেল খেয়ে আমার 10 বছর কামলা দেওয়া লাগবে। চোখ দিয়ে পানি বাইর হয়ে গেল। ডাক দ্বীপ আল্লাহর সাথে কথা বলছেন, আল্লাহ একটা আপেল খাওয়ার দায়ে আমাকে 10 বছর তার বাড়ি কাজ করতে বলল, কোনো পারিশ্রমিক দেবে না, শুধুমাত্র পেটে ভাতে থাকতে হবে। আল্লাহ কি করব? থাক, সমস্যা নাই, আমাকে যেহেতু 10 বছর কামলা দিতে হবে দেই। কেননা এই আপেল খাওয়ার মামলা যদি আমি ওই কঠিন হাসরের ময়দানে খেয়ে যায়, তখন তো আমাকে শত শত বছর জাহান্নামে পড়তে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তার চিন্তাধারা ভালো না খারাপ? বলছে যে না না, আমি 10 বছর কামলা দিতে প্রস্তুত আছি, কোনো সমস্যা নেই। সম্মানিত ভাইয়েরা আমার, সম্মানিত মায়েরা আমার, একটু মনোযোগ দিয়ে শোনেন। যে কথা বলছিলাম, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর, এইভাবে যখন 10 বছর হয়ে গেল, আব্দুল কাদের জিলানীর বাবা, আব্দুল কাদের জিলানীর বাবা
তিনি তার মহাজন ওই মুরব্বীর কাছে গিয়ে বলল, মুরব্বী আজকে তো 10 বছর হয়ে গেল, তাহলে তো আমাকে আপনি এখন মুক্ত করে দিয়ে দেন, এখন আমাকে ছেড়ে দেন, আমি আমার গন্তব্যে চলে যাব। তখন তার নানা আব্দুল কাদের জিলানীর নানা ডাক দিয়ে বললেন, ওই বাগানের মালিক, ও ছেলে, সুতরাং শোনো শোনো, 10 বছর তুমি আমার এখানে কামলা দিয়েছো ঠিকই, কিন্তু আসলে তো আমি সত্যিকার অর্থে এই বাগানের মালিক, আমি মুরব্বী না। এই বাগানের মালিক কি আমি না? আচ্ছা বলেন তো, এই 10 বছর কাজ করার পরে যদি বলে এই বাগানের মালিক আমি না, আপনি আমি যদি হইতাম, ওইখানে আমরা কি করতাম? কথা কয় না? ওর পা দিয়ে গলা চড়াই ধরতাম না? যে কয় কি 10 বছর তোর বাড়ি খাটলাম, তুই এখন বলতেছিস বাগানের মালিক আমি না? পাকামো পাইছো? হ্যাঁ, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, তখন আব্দুল কাদের জিলানীর বাবা ডাক দিয়ে বললেন, চাচা যান, আপনি কি বলেন? আপনি বাগানের মালিক না, তার মানে কি? বলছে, শোনো শোনো, তুমি যখন গাছের আপেলটা খেয়েছিলে, ওই আসলে তো এই বাগানের মালিকটা হচ্ছে আমার মেয়ে। আমার মেয়ের বয়স তখন ছিল কম, 3 বছর 4 বছর সামথিং ছিল, সে তো কোনো কিছু বুঝতো না। সুতরাং আমার মেয়ে এখন 10 বছর পরে বড় হয়ে গিয়েছে, এখন তার বাগান, সে তোমাকে মাফ করবে কি না করবে সেটা তার বিষয়, এটা আমি কিছু বলতে পারবো না। সুতরাং আমি শুনে আসি আমার মেয়ে তোমাকে মাফ করে কিনা। ভেতরে গেল, ভেতর থেকে আসার পরে তার সেই চাচা তারকে ডাক দিয়ে বললেন, ও ছেলে, আমার মেয়ের কাছে গিয়েছিলাম যে তোমাকে মাফ করবে কিনা। আমার মেয়ের কাছে জিজ্ঞাসা করার পরে আমার মেয়ে বলল যে তোমাকে মাফ করবে, তাকে একটা শর্তে মাফ করবে। নাম্বার 1 শর্ত হচ্ছে তোমাকে আমার মেয়ের সাথে বিয়ে করতে হবে। কি করতে হবে? জোরে বলেন। বিয়ে করতে হবে। যদি আমার মেয়ের সাথে বিয়ে করো তাহলে তোমার মাফ করে দেবে। তখন ওই আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর বাবা মনে মনে চিন্তা করলেন, আল্লাহ আমি কি বিপদে পড়লাম, আল্লাহ কি বিপদে আমি পড়লাম। একটা আপেল খাওয়ার কারণে 10 বছর আগে কামলা দিলাম, এখন আবার তার মেয়ের আমার বিয়ে করতে হবে, চিনি না জানি না, আল্লাহ কি করব। তখন আল্লাহর দিকে পানাচ্ছে, তিনি কান্না কান্না চোখে ডাক দিয়ে বললেন, চাচা আচ্ছা ঠিক আছে আমি রাজি, আপেল খাওয়ার যে অপরাধ এইটা থেকে মাপ নেওয়ার জন্য যদি আমাকে বিয়ে করতে হয় আমি রাজি আছি, কোনো সমস্যা নাই। তখন মুরব্বী ডাক দিয়ে বললেন, খোকা তুমি যে এমনি এমনি রাজি হয়ে গেলা, কিন্তু আমার মেয়ের ভিতরে তো সমস্যা আছে 3টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না। সমস্যা কয়টা? 3টা। নাম্বার 1 সমস্যা হচ্ছে আমার মেয়ে চোখে দেখতে পায় না। কোথায় দেখতে পায় না? চোখে দেখতে পায় না। 2 নাম্বার সমস্যা, আমার মেয়ে হাঁটতে পারে না। কি পারে না? হাঁটতে পারে না। 3 নাম্বার সমস্যা, আমার মেয়ে কথা বলতে পারে না। কি পারে না? 4টা সত্য। 4 নাম্বার, আমার মেয়ে কানে শুনতে পায়। তাহলে কথা বলতে পারে না, কানে শুনতে পায় না, চোখে দেখতে পায় না, হাঁটতে পারে না। এর ভিতরে কে এমন মেয়েকে বিবাহ করবেন? হাত উঁচু করেন। আমি নিজ দায়িত্বে মেয়ে খুঁজে দেব, আমি নিজ দায়িত্বে মেয়ে খুঁজে দেব। আছে নাকি এমন কেউ? আছে? না না না। আপনার ছেলের গায়ের রং যতই কালো হোক, আপনার ছেলে যতই দেখতে খারাপ হোক, আপনি যখন আপনার ছেলের জন্য মেয়ে দেখতে যান, আগেই ঘটককে বলেন আমার বৌমা কিন্তু একটু সুন্দর হওয়া লাগবে, চুল লম্বা লম্বা হওয়া লাগবে, যেমন আমার সেই বৌমার সাইজ একটু লম্বা হওয়া লাগবে। ঠিক কিনা বলেন? কথা কয় না? জোরে বলেন, আসতে বলেন। আছে না? পছন্দ আছে না? আপনারা যখন মেয়ে দেখতে যান, যাওয়ার পরে আপনারা আবার বলেন মা একটু হাঁটো তো দেখি, একটু হেঁটে দেখাও। তার মানে আপনারা ভাবে যে মেয়ে আবার খোলা টোলা না তো? কথা কয় না? মা তোমার বাবার নাম কি, তোমার দাদার নাম কি? তার মানে চেক করেন যে মেয়ে বোবা না তো? ঠিক কিনা? কথা কয় না? মেয়েরা আবার লিখতে দেন যে মেয়ের হাতের লেখা কেমন, তার মানে চোখটা আপনারা যাচাই করেন যে চোখই দেখতে পাই কিনা। এখন বলেন, বলল যে আমার মেয়ের সমস্যা হচ্ছে 4টা। জোরে বলেন কয়টা?
কানে শোনে না, চোখে দেখে না, মুখে কথা বলতে পারে না, হাঁটতে চলতে পারে না, এমন মেয়েকে কেউ বিবাহ করতে চায়? চায় বলেন? কেউ চায় না। তখন সে আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, কি পরীক্ষার মধ্যে তুমি আমাকে ফেললে? কি পরীক্ষার মধ্যে আমাকে ফেললে? আমি কি করব? একটা আপেল খাওয়ার দায়। আমি 10 বছর কামলা দিলাম, এখন তার মেয়েকে বিবাহ করতে রাজি হলাম, কিন্তু তার মেয়ে নাকি হাঁটতে পারে না, চলতে পারে না, কানে শোনে না, চোখে দেখে না, মুখে কথা বলতে পারে না। আল্লাহ, তার মানে আমরা একে বলি হচ্ছে প্রতিবন্ধী। কি বলি? তার মানে যার শারীরিক সমস্যা থাকে তাকে আমরা কি বলি? প্রতিবন্ধী। এমন মেয়েকে আমাকে বিবাহ করতে হবে। আল্লাহ, কোনো সমস্যা নাই, ওই আপেল খাওয়ার অপরাধ যদি আমার মাপ তোমার কাছ থেকে নিতে হয়, তাহলে আমি বিয়ে করতেও রাজি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে বান্দার হক যদি কেউ নষ্ট করে দুনিয়ার জমিনে, ওই বান্দা যদি মাফ না করে, স্বয়ং আল্লাহ তাআলার মাফ করার কোনো ক্ষমতা, কথা কন না কেন? সে স্বয়ং আল্লাহ তাআলার ক্ষমতা নাই মাফ করার। তার মানে আপনি যদি আপনার ভাইয়ের হক নষ্ট করে, আপনি যদি আপনার দাদা আপনার চাচার হক নষ্ট করেন, আপনি যদি আপনার মায়ের হক নষ্ট করেন, আপনি যদি আপনার সন্তানের হক নষ্ট করেন, ওই সন্তান যদি আপনার মাফ না করে, স্বয়ং আল্লাহ পর্যন্ত আপনাকে মাফ করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর হক যদি আপনি নষ্ট করেন, আপনি নামাজ পড়েন না, আপনি রোজা রাখেন না, আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করেন না, এটা হচ্ছে আল্লাহর হক। এই আল্লাহর হক আল্লাহ নিজে মাফ করেও দিতে পারে, নাও দিতে পারে, সেটা আল্লাহর বিষয়। কিন্তু আপনি যদি আমার প্রতি জুলুম করেন, আপনি যদি আমার হক নষ্ট করেন, আপনি যদি আমার সাথে আমানতের খেয়ানত করেন, বিশ্বাস করেন, ওই ব্যক্তি যতদিন পর্যন্ত আপনাকে মাফ না করবে, ততদিন পর্যন্ত আল্লাহ মাফ করতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? সুতরাং আজকে মাহফিল থেকে যখন বাসায় যাবেন, আজকে প্রোগ্রাম থেকে যখন বাসায় যাবেন, বাসায় গিয়ে যখন মাথায় বালিশ দিয়ে ঘুমাইতে যাবেন, মনে মনে চিন্তা করবেন, মনে মনে ভাববেন, আত্মসমালোচনা করবেন যে আপনি দুনিয়ার জমিনে কার হকটা নষ্ট করেছেন, আপনি কার জমির আইল কাটতে 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 একেবারে 4 আঙ্গুল করে ফেলেছেন। আপনি মনে মনে চিন্তা করবেন, আপনি আপনার কোন সন্তানকে ফাঁকি দিয়েছেন, আপনি আপনার বাবা মায়ের কিভাবে হক নষ্ট করেছেন, বাবা মাকে খাইতে দেন না, আপনি কোন ভাইয়ের অর্থ সম্পদ মেরে খাইছেন, আপনি কার কাছে দিনা পাওনা আছেন কিন্তু আপনি দিনা পরিশোধ করেন না। এই চিন্তা আপনি করবেন। আর এই চিন্তা করে সে যদি বেঁচে থাকে, আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে যায়, আপনারা তার কাছে মৃত্যুর আগে মাপ চেয়ে নেন, কেননা সে যদি মারা যায় আপনি মাপ চাওয়ার মতন মানুষ খুঁজে পাবেন না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য কোনো বান্দার হক নষ্ট করা যাবে? জোরে বলেন। কোনো ভাইকে ফাঁকি দেওয়া যাবে না। কোনো বাবা এক সন্তানকে সব জমি লিখে দেবেন আর এক সন্তানকে দিবেন না, তা হবে না। কথা কি বুঝাইতে পারছি? হ্যাঁ, এই হক নষ্ট করা যাবে না। যদি হক নষ্ট করে তাহলে কিন্তু আল্লাহ মাফ করতে পারবে না। যখন দেখবি আপনার আমলনামা সব দিক থেকে ভালো, আই আহসানু আমালা, আপনার আমল সব দিক থেকে ভালো, আপনি জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত। কিন্তু জান্নাতে যখন যাবে, জান্নাতে যাওয়ার পথে আপনার একটা ব্যারিকেড পড়ে যাবে, আপনি জান্নাতে যেতে পারবেন না। তখন ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, কি ব্যাপার, তোমার তো জান্নাতে যাওয়ার কথা, তোমার ব্যারিকেড পড়লো কেন? তখন আপনার আমলনামা ঘেটে ঘেটে দেখা হবে, দেখা যাবে আপনি আপনার আপন ভাইয়ের সাথে বেঈমানি করেছেন। এমন ভাই আছে না নাই? জোরে বলেন না। ভাই সারা জীবন প্রবাসী, ছোট ভাইয়ের কাছে টাকা পাঠায়, মনে করেন ছোট ভাই বিদেশে, বড় ভাইয়ের কাছে টাকা পাঠায়, বাসায় যখন আসে বলে, ভাই এত বছর তোমার কাছে টাকা পাঠাইলাম, টাকাটার হিসাব দাও। তখন ভাই এক চান্সে বলে, তুই আমার কাছে কিসের টাকা পাঠাইছিস? কথা কয় না। তুই যা পাঠাইছিস তা তো খরচ হয়ে গেছে। কথা কয় না। আছে না নাই? আছে। তার মানে ভাইয়ের সাথে বেঈমানি করে। এরকম আমাদের বাংলাদেশের একটা বাস্তব ঘটনা আছে। তার মামা তার ভাগ্নের কাছে টাকা পাঠাইছে। আল্লাহি আমি মিথ্যা কথা বলবো না, আমার সে পরিচিত মানুষ। সে তার ভাগ্নের কাছে টাকা পাঠাইছে দোকান দেওয়ার জন্য।
দোকানও দিয়েছে, বিশ্বাস করেন 8-10 লাখ টাকা দিয়েছে। আসার পরে যখন টাকার হিসাব চায় তখন বলে যে আমার কাছে তো এত টাকা পাঠান নাই, পাঠাইছেন মাত্র 2-3 লাখ। কয় লাখ? 2-3 লাখ। তখন ওই মালিক ওই যে 10 লাখ টাকা পাঠাইছে ও তখন অভিশাপ দিয়েছিল যে আমার টাকা যে তোরা মেরে দিয়েছিস, আল্লাহ তোদের রাস্তায় রাস্তায় হাঁটায় বেড়াবে। বিশ্বাস করেন আল্লাহর কসম, তারা এখন বাড়ি নেই, রাস্তায় রাস্তায় আছে। মানুষ দিনার জন্য বাড়ি আসে, বিভিন্ন জায়গা থেকে দিনা করে রাখছে। তার মানে যদি কোনো বান্দাকে আপনি ঠকান, আপনি মনে করবেন যে আপনি জিতে গেছেন। না না না, দেখবেন যারে আপনি ঠকাইছেন সে খুব ভালো আছে, কিন্তু যারে আপনি ঠকাইছেন সে ভালো আছে কিন্তু আপনি ভালো নেই। কতক্ষণ ঠিক কিনা? এরকম দেখা যায় না সমাজে? সম্মানিত ভাইরা আমার, তাহলে আব্দুল কাদের জিলানীর বাবা রাজি হয়ে গেল যে ওই বান্দা যদি আমার মাফ না করে তাহলে তো আল্লাহ মাফ করতে পারবে। এখন বলেন, প্রত্যেক পয়গম্বর যারা নবী রাসূল দুনিয়ায় এসেছিল তাদের ওপরে পরীক্ষা আছে না নাই? জোরে বলেন। এই যে আব্দুল কাদের জিলানীর বাবা, তার উপরে পরীক্ষা করা হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারা তার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে আমি মানুষদেরকে পরীক্ষা করব সন্তান দিয়ে, সম্পদ দিয়ে, অর্থ দিয়ে, দরিদ্রতা দিয়ে। তার মানে দুনিয়ার জমিনে আমরা সবাই পরীক্ষার্থী। অন্য আয়াতের ভিতরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, বান্দা শোনো 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 শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, তামাম পৃথিবীর জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক হচ্ছে আমি আল্লাহ। কার কথা? কার কথা? জোরে বলেন, আরো জোরে বলেন। এই আল্লাহ তাআলা বলছেন সব কিছুর মালিক হচ্ছে আমি আল্লাহ। আই আহসানু আমালা, তোমাদেরকে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, দুনিয়ায় আমি তোমাদেরকে প্রেরণ করেছি দুইটা কাজ করার জন্য। দুইটা জিনিস দিয়ে তোমাদেরকে প্রেরণ করেছি। নাম্বার 1 তোমাদেরকে হায়াত দিয়েছি, 2 নাম্বার তোমাদেরকে আমি মৌত দেব। তার মানে দুনিয়ার জমিনে যারা জন্মগ্রহণ করবে 1 থেকে 10 বছর, 1 থেকে 20 বছর, 1 থেকে 50 বছর, 1 থেকে 60 বছর, 1 থেকে 100 বছর, অর্থাৎ জন্মের পর দিন থেকে যতদিন পর্যন্ত দুনিয়ায় বাঁচবে তার জন্য এই হায়াত নামক রহমত দিয়েছেন তিনি কে? জোরে বলেন। আল্লাহ তাআলা ডেইলি আমরা আল্লাহর কাছ থেকে অক্সিজেন নেই, কোনোদিন কিন্তু আল্লাহ তাআলা বিল পাঠান নাই। কিন্তু আপনি হসপিটালের বেডে যদি যান, একদিনের বিলই দেখা যাবে 10-15 হাজার টাকা চলে আসবে। ঠিক কিনা বলেন? এই অক্সিজেন যে আমরা নিচ্ছি এটা কার রহমত? জোরে বলেন না, আল্লাহর। এই জন্য আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে হায়াত এবং মৌত দিয়ে দুনিয়ায় প্রেরণ করেছি। যতটুকু সময় তোমরা দুনিয়ায় বাঁচবা ততটুকু সময় তোমরা হায়াত নামক রহমতের ভিতরে আছো। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার বাপ জানেরা, চাচা জানেরা, একটু খেয়াল করেন, আমার দিকে তাকান, আমার দিকে মনোযোগ দেন। যে কথা বলছিলাম, যদি দুনিয়ার জমিনে কেউ হায়াত নিয়ে বেঁচে আছে এটা কিন্তু স্বাভাবিক, কিন্তু আপনি আমি যে মারা যাব এটা কিন্তু স্বাভাবিক, কিন্তু আপনি আমি বেঁচে আছি এটাই অস্বাভাবিক। ঠিক কিনা? আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। আছে? আমরা এমন দেখতে পাই বাবার কাঁধে সন্তানের লাশ থাকে, আছে না নাই? জোরে বলেন, কথা কয় না।
আছে না নাই? বাবার কাছে সন্তানের লাশ থাকে, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। তার মানে আপনি আমি মরব, যখন তখন এনি টাইম মৃত্যুবরণ করতে পারি। আমি এখানে কথা বলছি, এখানে আমার হায়াত শেষ হয়ে যেতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু আপনি আমি বেঁচে আছি, দুনিয়ায় চলাচল করছি, চলছি ফিরছি, এটা হচ্ছে অস্বাভাবিক। এই জন্য আল্লাহ বললেন, তোমরা যে রহমত নামত যে হায়াত নিয়ে বেঁচে আছো, হায়াত এবং মৌত দিয়ে দুনিয়ায় পেরেছি, তোমাদেরকে আমি আমল দ্বারা যাচাই করব, আমল দ্বারা তোমাদেরকে আমি জান্নাত জাহান্নাম নির্ধারণ করব। আমার বন্ধুরা, আমার ভাইরা, খুব মনোযোগ সহকারে শোনেন। তাহলে হায়াত এবং মৌতের মাধ্যমে আপনাকে আমাকে কাজ করা লাগবে, ভালো না খারাপ? জোরে বলেন। ভালো। কঠিন হাসরের ময়দানে যখন আপনি খারাপ কাজ করবেন তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন, আর যদি ভালো কাজ করেন তাহলে কিন্তু আপনি জান্নাত পাবেন। আমার বন্ধুরা, আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শোনেন। যে কথা বলছিলাম, মানুষকে আল্লাহ তাআলা দুনিয়ায় প্রেরণ করেছে পরীক্ষা করার জন্য, পরীক্ষা দেওয়ার জন্য। আপনি কি পরীক্ষা দিলেন? সমাজের ভিতরে আমরা যারা স্কুলে পড়াশোনা করি, সেই স্কুলে পরীক্ষা আছে না নাই? বছর শেষে একটা রেজাল্ট বের হয়, যে ভালো পড়াশোনা করে সে ভালো রেজাল্ট পায়, যে খারাপ পড়াশোনা করে সে খারাপ রেজাল্ট পায়। কথা কোন ঠিক কিনা? সবার কি কষ্ট হচ্ছে নাকি? উঠে যাচ্ছেন? হ্যাঁ, যারা কষ্ট হচ্ছে। ইসলামের জন্য, কোরআনের জন্য যদি এইটুকু ত্যাগ, এইটুকু সময় না দিতে পারে, আপনি দেখা গেল হাসরের ময়দানে বিপদে পড়লেন, তখন বলতে পারবেন, আল্লাহ, বাংলাদেশ থেকে একটা হুজুর আসছিল, কোরআন থেকে কথা বলতেছিল, কোরআন টু কোরআন কথা বলছিল, তার কথা আমরা ধৈর্য সহিত অনেক সময় শুনেছিলাম, তার বিনিময় হলেও আল্লাহ তাআলা আপনাকে জান্নাতও দিতে পারে। ঠিক কিনা বলেন? পারে কিনা? আল্লাহ যদি চায়, পারে কিনা? পারে। এই জন্য আমার বন্ধুরা, আমার ভাইরা, আমি যে কথা বলছিলাম, সন্তান দিয়ে আপনাকে পরীক্ষা করবে। আপনার সন্তান ভালো যদি বানাইতে পারেন, আপনার সন্তান সুসন্তান যদি হয়। আমার আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, গিয়ে দেখলেন এক মহিলা জাহান্নামে বসে বসে হাসতেছে। কি করতেছে? জোরে বলেন। হাসতেছে। আর একজন মহিলা জান্নাতে বসে বসে কাঁদতেছে। তখন জিব্রাইলের কাছে ডাক দিয়ে বললেন, জিব্রাইল, আমি তো কিছু বিষয়টা বুঝলাম না, জান্নাতে বসে বসে ওই মহিলা কাঁদে আর ওই মহিলা জাহান্নামে বসে বসে হাসে, ফিরাটা কি? তখন ডাক দিয়ে বললেন, নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে মহিলাটা আপনি দেখলেন জান্নাতে বসে বসে কান্নাকাটি করতেছে, ও দুনিয়ার জমিনে এমন একটি সন্তান রেখে এসেছে, যে সন্তান খারাপ কাজ করছে, সন্তান বেয়াদবি করছে। ওই সন্তান খারাপ কাজ করার কারণে ওই মহিলা আর কিছুদিন পরে জাহান্নামে চলে যাবে। এই জন্য জান্নাতে জান্নাতে বসে সে কান্নাকাটি করতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর আপনি দুই নাম্বার যাকে দেখলেন, যে মহিলা জাহান্নামে বসে বসে হাসতেছে, ও হয়তো খারাপ ছিল, কিন্তু জাহান্নামে বসে বসে যে হাসতেছে, ওর সন্তান দুনিয়ায় রেখে এসেছিল। ওই সন্তান পিতা মাতার জন্য দোয়া করে, ওই সন্তান ওর মায়ের জন্য দোয়া করে, ভালো কাজ করে, দান সদকা করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও জাহান্নামে বসে বসে এই জন্য হাসতেছে, আর কতদিন পর যেন ও জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সন্তান ভালোভাবে মানুষ করার দরকার আছে না নাই? সন্তানের দিলে ইলম শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আপনার দিন, এই ইসলাম মনোনীত ধর্ম আল্লাহর কাছে। সুতরাং এই দিন শিক্ষা যদি আপনি না দিতে পারেন, আপনার সন্তান, আপনি এমবিবিএস ডাক্তার বানান, এমপি বানান, মন্ত্রী বানান, ব্যারিস্টার বানান, জজ বানান, যাই কিছু বানান না কেন, আপনার সন্তানের ভিতরে যদি দ্বীনের জ্ঞান না থাকে, কোরআনের জ্ঞান না থাকে, আমার নবীর ভাষায় সে আসলে প্রকৃত কোনো জ্ঞানী না, সে হচ্ছে মূর্খ। সে কি? সে হলো মূর্খ। আপনি আগে আপনার সন্তানকে দ্বীনের শিক্ষা দেন, তারপরে এমবিবিএস ডাক্তার বানান, তারপরে আপনি ইঞ্জিনিয়ার বানান, তারপরে আপনি জজ বানান, তারপরে ব্যারিস্টার বানান, যাই বানান না কেন, আগে শিক্ষা দেওয়া লাগবে দ্বীন ইসলাম। আগে কি শিক্ষা দেওয়া লাগবে? দ্বীন ইসলাম। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত বন্ধুরা আমার, যে কথা বলছিলাম, মনে আছে আব্দুল কাদের জিলানীর বাবা? মনে আছে? মনে আছে? যে মেয়ে কানে শুনতে পায় না, আর কি পায় না? চোখে দেখতে পায় না,
মুখে কথা বলতে পারে না, হাঁটতে চলতে পারে না। সমস্যা কয়টা? জোরে বলেন। 4টা। এই 4টা সমস্যার কথা বললেন। তারপরেও আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে ওই বান্দার হক ফিরিয়ে দেওয়ার কারণে রাজি হয়ে গেল। এবার যখন রাজি হয়ে গেল, যাওয়ার পরে যখন বাসর ঘর হবে এমন তো অবস্থায় ও আমার আল্লাহর নবীর যে আল্লাহ রসুলের যে অলি, আল্লাহ তাআলার যে অলি যে আব্দুল কাদের জিলানী, তার বাবা যখন ঘরের ভিতরে প্রবেশ করলো, ঘরের ভিতরে প্রবেশ করে দেখে তার বাবা যে কথা বলেছিল, মেয়ে চোখে দেখতে পায় না, হাঁটতে পারে না, চলতে পারে না, কানে শুনে না, হাত পা ভালো না, মেয়ে কালো দেখতে। ঘরে ঢুকে দেখে যে মেয়ে হচ্ছে পরীর মতো সুন্দরী। সুবহানাল্লাহ কোন জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আব্দুল কাদের জিলানীর বাবা ইস্তিগফার পড়তে পড়তে ঘর থেকে দৌড় দিলেন, বাইরে চলে আসবে এমন তো অবস্থায় আব্দুল কাদের জিলানীর মা ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী আপনি দৌড় দিবেন না, একটু শোনেন আমার কথাটা, আপনি মনোযোগ সহকারে শোনেন, আপনি দৌড় দিবেন না। তখন বলতেছে, বলেন কি বলবেন? বলছে, আমার বাবা আপনাকে বলেছিল যে আমি কানে শুনতে পাই না, আমার বাবা বলেছিল আমি কথা বলতে পারি না, আমার বাবা আপনাকে বলেছিল আমি চোখে দেখতে পাই না। আমার প্রাণের স্বামী, আপনি বুঝতে পেরেছি এই সকল কথার সাথে আমার মিল না পাওয়ার কারণে আপনি দৌড় দিচ্ছেন, কিন্তু দৌড় দেবেন না, আল্লাহর দোহাই লাগে। আমার বাবা আপনাকে বলেছিল যে আমার মেয়ে কানে শুনতে পায় না। বিশ্বাস করেন, আমার এই বয়সে আজ পর্যন্ত আমার কানের ভেতরে একটা পর পুরুষের সাউন্ড, পর পুরুষের কথা আমার কানের ভিতরে আজ পর্যন্ত যায় নাই। সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবা বলেছে যে আমার মেয়ে কানে শুনতে পায় না। আমার বাবা আপনাকে 2 নাম্বার বলেছিল আমার মেয়ে চোখে দেখতে পায় না। কি পায় না? চোখে দেখতে পায় না। প্রাণের স্বামী, বিশ্বাস করে আমার এই বয়সে আজ পর্যন্ত আমার এই চোখ দ্বারা আমি আপনার আগে কোনো পর পুরুষের দিকে আমার এই চোখ দিয়ে আমি কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। কয় নাম্বার গেল? 2 নাম্বার। এবার আসেন 3 নাম্বার। 3 নাম্বার ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী আমার বাবা আপনাকে বলেছিল আমি কথা বলতে পারি না। বিশ্বাস করেন আমার এই বয়সে আমি আমার জবান দিয়ে আজ পর্যন্ত কোনো পর পুরুষের সাথে কথা বলি নাই। 4 নাম্বার আপনাকে বলেছিল আমি হাঁটতে পারি না, চলতে পারি না। প্রাণের স্বামী বিশ্বাস করেন আমার এই বয়সে আমি আজ পর্যন্ত আমি আমার ঘর থেকে বাইর হই নাই। সুবহানাল্লাহ। জোরে বলেন না কেন? আর এখন তো আপনার মেয়ে, আপনার স্ত্রী, তাদের তো আপনি যতই চেষ্টা করেন বাধা দিতে পারবেন না। আপনারে বলবে যখন ঈদের সময় আসবে, আপনারে বলবে তুমি বাড়ি থাকো, টাকা আমাদের কাছে দাও, আমরা যাচ্ছি। কথা কয় না? আছে না নাই? আছে। আমার বাচ্চারা, আমার ভাইয়েরা, তাহলে আব্দুল কাদের জিলানী কোন পেট থেকে আসলো, কোন মায়ের গর্ভ থেকে আসলো, এটা আপনার আমার ভাবা দরকার। এর আগে আব্দুল কাদের জিলানীর নানা কিন্তু ওই আব্দুল কাদের জিলানীর বাবাকে বিভিন্নভাবে পরীক্ষা করেছিল। 10 বছর যখন রেখেছিল তখন টাকা পয়সা লেনদেনের মাধ্যমে পরীক্ষা করেছিল। তখন তিনি মনে মনে চিন্তা করলো, না না, এই ছেলের ভিতরে তো কোনো অসৎ লক্ষণ নেই, এই ছেলে তো একবারে মাটির মানুষ, সুতরাং যাই হয়ে যাক না কেন এই ছেলেকে আমি আমার মেয়ের সাথে বিবাহ দেব। সুবহানাল্লাহ। তাহলে এই রকম বাপ মার মাধ্যমে আব্দুল কাদের জিলানী আসছে। আর আপনি যেমন বাপ আর আপনার বউ যেমন মা, আপনার বউয়ের পেট থেকে, আপনার বউয়ের গর্ভ থেকে আমাদের বাংলাদেশের ডিপ জল বের হবে। কথা কয় না? কথা কন না কেন? ঠিক না? সারাদিন আপনার স্ত্রী ফোন টেপে, রাত্রেও ফোন টেপে, আপনার কোনো খেয়াল নাই। আপনি যদি বলেন ও ময়নার মা 1 গ্লাস পানি দাও, আপনার বলবে পারলে ঢেলি খাও। কথা কয় না? হ্যাঁ, কি মিথ্যা বলছি? পারলে ঢেলি খাও। তোমার সাথে বিয়ে হয়ে আমার জীবনটা শেষ হয়ে গেল। আছে না নাই? এরকম বলে। এগুলো বলা যাবে না। পদ্মার অন্তরালে তো মা বোনেরা আছে না? আছে না নাই? তাদেরকে বলবো যে আপনারা এই সকল কথাবার্তা আপনার স্বামীদেরকে বলবেন না। আপনারা জানলে অবাক হবেন।
আল্লাহ তাআলা স্বামীদেরকে তার স্ত্রীদের উপরে কর্তৃত্ব দিয়ে দুনিয়ায় প্রেরণ করেছে। এই স্বামীরা আপনার জন্য পরিশ্রম করে কষ্ট করে অর্থ উপার্জন করে আপনার চাহিদা মিটায়। সুতরাং এই স্বামীদেরকে কটাক্ষ করে, স্বামীদেরকে অবহেলা করে কথা বলা যাবে না, এটা আল্লাহ তাআলা জায়েজ করে নাই। স্বামীরা আজকে নির্যাতিত, স্বামীদেরকে আজকে মূল্যায়ন করে না, চায়রানাও দাম দেয় না, আছে না নাই? কথা কন না কেন? কথা বলবে কি যে হুজুর আসলে আমরা খুব যন্ত্রণায় আছি। আপনি মনের কথাই বলতেছেন। এখন কথা বললে হুজুর বিপদ, পাশে বসে আছে, বাড়ি গিয়ে বলবেন তুমি ওখানে মাথা নাড়াইলে না, ঠিক না? সম্মানিত ভাইয়েরা আমার, কিন্তু এমন আবার কিছু স্বামী আছে যারা আবার স্ত্রীদের উপরে শাসন করে বেশি বেশি, আছে না নাই? দেখা গেল চোন থেকে যদি একটু পান খসে মায়ের উপরে মাইর দেয়, এমন স্বামী আছে না নাই? গালিগালাজ করে, বাপের থেকে শুরু করে বলে তোরে তালাক দিলাম, শুধু তোরে না, তোরে তালাক, তোর মারে তালাক, তোর বাপের তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। কথা কয় না? আছে না নাই? আছে। এইগুলা করা যাবে না। আপনার স্ত্রী যদি অন্যায় করে আপনার স্ত্রীকে আপনি ভালোভাবে বুঝাবেন, আপনার স্বামী যদি অন্যায় করে আপনার স্বামীকে আপনি ভালোভাবে বুঝাবেন। সুতরাং দুইজন যদি একে অপরকে খোটাখুটি করে তাহলে কিন্তু ওই সংসার আর টিকবে না। কতক্ষণ ঠিক কিনা? একটা উদাহরণ দেই। আচ্ছা বলেন তো, যারা বিবাহ করছেন এই সকল ভাইদের কাছে প্রশ্ন, আপনারা যখন বিবাহ করছেন বিয়ের সময় কি আপনারা নিজে কানে শুনেছেন যে আপনার ওয়াইফ, আপনার স্ত্রী আপনাকে কবুল বলেছে? নিজে কানে কি কেউ শুনেছেন? আমি তো শুনিনি, নিজে কানে আমরা কেউ শুনিনি। শোনে কারা? আপনার সাথে যে আপনার বোন জামাই যায়, আপনার সাথে যে আপনার দোলা ভাই যায়, তারাই গিয়ে এসে বলে শালা সমস্যা নাই, তোমার বউ কবুল বলেছে, আলহামদুলিল্লাহ কবুল বলেছে, ঠিক কিনা? কথা কয় না, বলে কিনা? আচ্ছা নিজের কানে কি কেউ শুনছেন? কেউ শোনেন না, আমিও তো শুনি নাই। তার মানে কবুল অন্য লোক শুনে আসে আর আমরা সেইটা বিশ্বাস করে তাদের সাথে ঘর সংসার করি। একটা ডাউট আছে না নাই? জোরে বলেন। আসলেই আজকে বাড়ি যাওয়ার পরে আপনি ডাক দিয়ে বলবেন, ময়নার মা, হুজুর যে বাংলাদেশটা এসে বললো যে কবুল বলিছে কিনা, আসলে তুমি বলিলে তো? মাঝে মাঝে তো মনে হয় তুমি আমার কবুল বলোনি। আছে না নাই? আছে। এবার খেয়াল করেন আমি কেন বলছি, হাসির খোরাক দিচ্ছি না, একটু মনোযোগ দেন। এইবার আপনি বিয়ে করে আনলেন, আনার পরে আপনার স্ত্রী আপনার কাছে বড় একটা চিঠি দিয়েছে, বড় একটা লিস্ট দিয়েছে, সাবান আনো, সোডা আনো, লবণ আনো, তেল আনো, ঝাল আনো, নুন আনো, আছে না নাই? কথা কয় না তো? চাট ধরায় দেয় না? আপনার পকেটে টাকা থাক বা না থাক, হাতের ভিতরে প্যাকেট চলে যায়। কথা কয় না? প্যাকেট দিয়ে দেবে যে বাজারে যাও। তোমার ঘরে এসে আমি না খেয়ে খেয়ে মরতেছি, বাপের বাড়ি ছিলাম ভালোই ছিলাম, আছে না নাই? এবার মনে করেন আপনার স্ত্রী ওই কথা বললো, আপনি তখন বলতেছেন, মনিরুল ভাই এদিকে একটু কথা বলেন, এ করতে বলেন। আপনি তখন বলতেছেন যে ও ময়নার মা, আমি যখন তোমাকে বিয়ে করেছিলাম ওই কাবিননামার ভিতরে তো এই কথা লেখা ছিল না যে বিয়ে করার পরে তোমার সাবান আনতে হবে, তোমার ফেয়ার লাভলি আনতে হবে, তোমার সোনো পাউডার আনতে হবে, তোমার লিপস্টিক আনতে হবে, তোমার আইলানা, মাস্কারা, আরো কি আশকারা কত কি আছে, তোমার শাড়ি আনতে হবে, কত কি, এত কিছু তো লেখা ছিল না। সুতরাং আমি এইগুলো আনতে পারবো, এগুলো আনতে পারবো। কথায় লজিক আছে না নাই? আসলে কি বিয়ের ভিতরে এসব লেখা ছিল? বিয়ে করে যে কি বিপদে, বিয়ে করলেও দোষ, না করলেও দোষ। তার মানে দিল্লিকে, আপনাদের যে দিল্লি, দিল্লিকা লাড্ডু হে, খাইলেও পস্তাবে, না খাইলেও পস্তাবে। মানে বিয়ে যদি করেন তাও শেষ, না করলেও শেষ। এখন আসেন, আপনি এই কথা বললেন ময়নার মায়ের ভিতরে তো এইগুলো লেখা ছিল না, সুতরাং আমি এগুলো আনতে পারবো না। আপনি বাসা থেকে রাগবাগ করে চলে গেলেন। যাওয়ার পরে আপনি বিকালে যখন বাসায় আসলে এসে দেখেন আপনার ময়নার মা আর বাড়ি নেই। কোথায় নেই? বাড়ি নেই। হ্যালো করছেন, তুমি কোথায় গেছো? বলতেছে শোনো প্রাণের স্বামী, তোমাকে যখন আমি বিয়ে করেছিলাম আমি তো কাবিননামার ভিতরে এই কথা বলি নাই যে তোমার বাসায় আমার সারা জীবন থাকতে হবে। সুতরাং তোমার সাথে এতদিন আমি সংসার করলাম, শুধু আজকে একটা রাতের জন্য আমি আমার বন্ধুর সাথে আসলাম, একটু আনন্দ ফুর্তি করব। আচ্ছা বলেন তো
আপনি যদি ওইভাবে বলেন আর আপনার স্ত্রী যদি এইভাবে বলে, তাহলে তো আপনাদের সংসার টেকবে? কথা কয় না? সংসার টেকবে? তখন কি তালাক হয়ে যাবে না? সুতরাং দুইজনকেই বলছি, পুরুষ এবং মহিলাকে, দুইজন যখন ঝগড়া বাঁধবে দুইজনের ভিতর থেকে একজন চুপ থাকা লাগবে। কি থাকা লাগবে? দুইজন থেকে একজন চুপ থাকা হচ্ছে সুন্নাহ। দুইজন একসাথে বকবক করা যাবে না। একসাথে বকবক করলে রাগ বেড়ে যাবে, তখন মারামারি পর্যায়ে চলে যাবে। আর এখন তো মা বোনদের মারা লাগে না, মা বোনরা আমাকে সুদ মতন দেয়, ঠিক কিনা? আমাকে হুজুরও বাদ যায় না মাঝে মধ্যে। সম্মানিত ভাইরা আমার, যে কথা বলছিলাম, তাহলে পুরুষরা হচ্ছে মহিলাদের কর্তৃত্ব দেবে, এটাই হচ্ছে আল্লাহর হুকুম। মা বোনেরা, আপনারা পুরুষদের কথা শুনবেন। পুরুষরা কখনো চায় না আপনার খারাপ হোক। আপনারা দেখবেন যত সংসারে অশান্তি হয় পরের কথা শুনে, ঠিক কিনা? এবার আসেন, কেন মা হাওয়া আলাইহিস সালাম, আদি পিতা আদম আলাইহিস সালাম, তাকে যখন সৃষ্টি করা হলো, সৃষ্টি করার পরে যখন তাকে জান্নাতে রাখা হলো, একা একা ভালো লাগে না। দেখবেন একা একা কিন্তু ভালো লাগবে না। আপনি দুনিয়ায় যত আপনার ওয়াইফের সাথে গন্ডগোল হোক না কেন, বাপের বাড়ি যখন যায় তখন কিন্তু আপনার ভালো লাগে না। তখন আপনি তারে ফোন করে বলেন, তুমি তাড়াতাড়ি বাড়ি এসো, ঠিক কিনা? এরকম হয় কিন্তু, ঠিক না? ভালো লাগে না। আদম আলাইহিস সালাম যখন তাকে জান্নাতে সৃষ্টি করা হলো, তখন আদম আলাইহিস সালাম তার একা একা ভালো লাগে না। একা একা কি করবে জান্নাতের ভিতরে? তখন আল্লাহ তাআলা তার সঙ্গী হিসাবে মা হাওয়া আলাইহিস সালামকে তার জন্য তৈরি করলেন, তার জন্য বানালেন। হাওয়া এবং আদম আলাইহিস সালাম তারা জান্নাতে থাকতে শুরু করে দিলেন। আমি এই কথার উদাহরণ এইটা দিচ্ছি, আপনারা শোনেন, যে মহিলারা নিজের লোকের চাইতে বাইরের লোকের কথা শুনে বেশি। এইটা আপনারা আজকে পাই টু পাই অঙ্ক মিলাবেন যে হুজুরের সাথে কথা ঠিক আছে কিনা। মা হাওয়া আলাইহিস সালাম তিনিও জান্নাতে থাকতে শুরু করে দিলেন, আদমও জান্নাতে থাকতে শুরু করে দিলেন। আমাদের হাওয়া আলাইহিস সালাম যখন জান্নাতে থাকতে শুরু করে দিলেন, এমন অবস্থায় ইবলিস যখন আদমকে সিজদা দিল না, ইবলিস যখন আদমকে সিজদা না দেওয়ার কারণে আল্লাহ লানত হয়ে গেলেন, তখন ইবলিস আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ, তোমার প্রত্যেক আদম সন্তানকে আমি ডান দিক দিয়ে, বাম দিক দিয়ে, সামনে দিয়ে, পিছন দিয়ে, চতুর্দিক দিয়ে ধোঁকা দেব। তার মানে আমি যেহেতু জান্নাতে থাকতে পারলাম না, তোমার একটি আদম সন্তান আমি তাদেরকেও জান্নাতে যেতে দেব না। এই চ্যালেঞ্জ করেছিল ইবলিস কার সাথে? জোরে বলেন, জোরে বলেন না ভাই, মুখ ব্যথা করছে। কার সাথে চ্যালেঞ্জ করেছিল? আল্লাহর সাথে। তাহলে বোঝেন ইবলিস কি খেলোয়াড়, কার সাথে চ্যালেঞ্জ? কথা কোন? আল্লাহর সাথে। আচ্ছা, কষ্ট হওয়ার কথা তো আমার, আমি এতক্ষণ বকতেছি, কষ্ট তো হবে আমার, আপনাদের কি কষ্ট হচ্ছে আমি বুঝলাম না তো। কার সাথে চ্যালেঞ্জ করেছে ইবলিস? আল্লাহর সাথে। এবার আসেন, ইবলিস বলতেছে, আল্লাহ, এতদিন যে আমি তোমার ইবাদত করলাম, এর বিনিময়ে কি আমি কিছু পাবো না? আল্লাহ বললেন, হ্যাঁ পাবা, পাবা, অবশ্যই পাবা। পাবা না কেন? অবশ্যই পাবা। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, লিল্লাহি তাকবীর। ভাইয়ের নামটা কি জানেন? কালিমুল্লাহ জিহাদি ভাই চলে আসছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, যে কথা বলছিলাম, যে ইবলিস আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলো যে আল্লাহ, তোমার আদম সন্তানকে আমি ধোঁকা দিয়ে জাহান্নামে নিয়ে যাব। শুধু তাই নয়, ইবলিস বলেছিল, আল্লাহ, এতদিন ইবাদত করলাম, এর বিনিময়ে কি আমি কিছু পাবো না নাকি? এর বিনিময়ে কি আপনি আমাকে কিছু দিবেন না? তখন আল্লাহ বললেন, বল তুই কি চাস? আপনারা জানলে অবাক হবে, দুনিয়ায় এমন কোনো জায়গা নাই যেখানে ইবলিস বাবা সেজদা দেয় নাই। ইবলিস তখন বললেন, আল্লাহ, আমি মানুষের সেরা উপসেরার ভিতরে চলে যাব, আমাকে অদৃশ্য করে দিতে হবে, আমার হায়াত দিতে হবে কিয়ামত পর্যন্ত। কোন পর্যন্ত? দেখবেন দুনিয়ার জমিনে ভালো মানুষ তাড়াতাড়ি মারা যায়, কিন্তু যারা খারাপ মানুষ এদের মরণ হয় না। তার মানে ইবলিসের মতন ওর হায়াত বেশি থাকে। দেখবেন ভালো মানুষ তাড়াতাড়ি মারা যায়, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, যেহেতু মেহমান চলে এসেছেন, আমি বেশি কথা বলবো না, এটা বেয়াদবি, কিন্তু আমি এই আলোচনাটা ইতি টানার জন্য বলছি
যে মহিলারা অন্য লোকের কথা শুনে বেশি, কি জন্য বলছে শোনেন। এবার ইবলিস আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে চলে গেল জান্নাতের আঙিনায়। জান্নাতে তো ঢুকতে পারবে না, জান্নাতের কানিতে বসে বসে দাড়ি মুখে, পাঞ্জাবি গায়ে, জুব্বা গায়ে, বিশাল বড় হুজুর সেজে ওই জান্নাতের কানায় বসে বসে হু 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 করে কাঁদতেছে। দেখবে শয়তান লোক যদি লজিকে নিয়ে না জিততে পারে, কান্নাকাটি করে যেতে আছে না নাই? ইবলিস কান্নাকাটি করতেছে, তখন মা হাওয়া জান্নাতের ভিতর থেকে বলছে কে কাঁদে, কে কাঁদে? তখন ওই মুরব্বী ডাক দিয়ে বলতেছেন, মা আমি কাঁদি তো আমার জন্য না, আমি কাঁদি তোমাদের জন্য। কাদের জন্য? তা বলছে কেন আমাদের জন্য কাঁদো কেন? বলছে আল্লাহ যে তোমাদেরকে নিষিদ্ধ গন্ধম ফলকে খাইতে নিষেধ করেছে, তোমরা জানো নাকি কি জন্য খাইতে নিষেধ করেছেন? বলছে না 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 জানি না, কি জন্য খাইতে নিষেধ করলো? বলছে এই জন্য খাইতে নিষেধ করেছে যাতে করে তোমরা আল্লাহর এই জান্নাতে সারা জীবন না থাকতে পারো, তোমাদেরকে এই জন্য নিষেধ করে দিয়েছেন। সুতরাং তোমরা যদি ওই গাছের ফল একবার খাইতে পারো তাহলে সারা জীবন তোমরা জান্নাতে থাকবা। আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন, সর্বপ্রথম ইবলিস কাদেরকে টার্গেট করেছে? মহিলাদেরকে। কাদের? মেয়েদেরকে। সুতরাং দেখবেন মেয়েরা ওই ইবলিসের কথা শুনে যেমন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নিষিদ্ধ ফল খাবে এই সিদ্ধান্ত নিয়ে নিলেন, শুধু তাই নয় তার স্বামী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাকেও জোর করলেন, জোর করে তাকেও খাওয়ালেন। আদম কিন্তু খাইতে চায় নাই। দেখবে আপনার ইচ্ছা অনেক সময় থাক বা না থাক, স্ত্রীর কথা আপনার শোনা লাগে, না শুনলে বলবে এই নিয়ে তো সংসার থাকলো আমি হাঁটলাম, এরকম বলে কিনা? কথা কয় না, এই তো সংসার থাকলো আমি গেলাম তো সংসারের মুখে ঝাঁটার বাড়ি, কথা কয় না? আছে না নাই? এবার মনে করেন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালামকে জোর করলেন। যখনই হাওয়া আলাইহিস সালাম পরিপূর্ণভাবে খেয়ে ফেললেন, তাদের গায়ের থেকে পোশাক পাতি, জান্নাতে পোশাক পাতি সব উড়ে গেলেন। যখন এটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করলেন, আদম নবী তখন একটু এরকম মনে করেন যে অল্প খেয়ে ফেলছে, তৎক্ষণাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই গলাটা এইভাবে চেপে ধরলেন। এই জন্য দেখবেন আমরা যারা আদি পিতার উত্তরসূরি, আমরা সকলেই দেখবেন তাদের গলায়, পুরুষ মানুষদের গলায় এরকম হড়কুনি আছে, আছে না নাই? দেখেন দিন আছে কিনা, চেক করেন দিন, আছে না নাই? মেয়েদের গলায় কিন্তু এইটা নাই, আছে? আজকে রাত্রে গিয়ে বাসায় গিয়ে হাত ওড়াবেন যে আছে কিনা। আবার রাত্রে ঘুমিতে উঠে যখন হাত ওড়াবেন ওরা মনে করবে যে মনে গলায় ছুরি চালাবে, তখন কিন্তু বিপদ। এই জন্য এইটাই বলছি, ওই দিন যদি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবলিসের কথা মতো যদি না চলতো, ইবলিসের কথা যদি না শুনতো, তাহলে কিন্তু তাদেরকে জান্নাত থেকে বাহির করে দিত না। সুতরাং মহিলারা একটু অন্য মানুষের কথা শোনে বেশি, এটাই স্বাভাবিক। আপনার কথা চাইরানা মূল্য করবে না, পাশের বাড়ির যে দেওয়ার আছে ওর কথাটাই শুনবে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, পড়েন আমিন। আমি আপনাদের কাছে দোয়া চেয়ে আপনাদের জন্য দোয়া করে, যেহেতু মেহমান ভাই বসে আছেন আমি বেশি সময় নিচ্ছি না, আপনাদের জন্য দোয়া করে আমার জন্য দোয়া চেয়ে আলোচনা এখানেই দিটানছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।